আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রেণী 2.1। গতকাল আমরা 2 নং অঙ্ক আলোচনা করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আমরা 3 নং অঙ্ক আলোচনা করব। শূন্য স্থান পূরণ করো। ক নং কী ছিল? 1:25 সমানুপাত শূন্য স্থান অনুপাত 50। এখন আমরা ছোট ছোট কিছু সূত্র এর আগে আমি পোস্ট করছিলাম এবং উদাহরণের অঙ্ক করে দিয়েছিলাম। এখানে প্রথম রাশিটা আমাদের কি 11, দ্বিতীয় রাশি কত 25, তৃতীয় রাশি দেওয়া নেই, বের করব চতুর্থ রাশি। সমানুপাতের ক্ষেত্রে যদি 4টি রাশি থাকে তাহলে আমরা জানি প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল, অর্থাৎ এখানে 4টি রাশি, প্রথমে আছে প্রথম রাশি আর শেষে আছে চতুর্থ রাশি। এই প্রান্তীয় রাশিদ্বয়ের অথবা প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল তাহলে কত? প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান মধ্য রাশি, অর্থাৎ মাঝে যে দুইটা রাশি থাকবে ওই রাশি দুইটার গুণফল কত? দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি আমরা কত পাইছি 11, দ্বিতীয় রাশি কত, চতুর্থ রাশি কত 50 সমান সমান দ্বিতীয় রাশি ছিল 25 গুণন কত তৃতীয় রাশি, আমরা মান বের করব। বা তৃতীয় রাশি সমান তৃতীয় রাশির সাথে 25 গুণন ছিল 11 গুণন 50-এর সাথে কী হয়েছে? ভাগ হয়েছে। 25 দুগুণে কত? 50। 2 দ্বারা যদি আমরা 11কে গুণ করি কত পাবো? 22 পাবো। অতএব নির্ণীয় সমানুপাত কি দাঁড়ায়? 11:25 সমানুপাত 22 অনুপাত কত? 50। উত্তর আমাদের কত হবে? 22। এরপর খ নং কী ছিল? 7 অনুপাত শূন্য স্থান সমানুপাত 8:64। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি আমরা এখান থেকে লিখে নিয়েছি, ঠিক আছে? আমি এখানটা সময় লস করতেছি না। সেম একই সূত্র অ্যাপ্লাই করতে হবে। যে সমানুতার ক্ষেত্রে আমরা জানি প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল সমান সমান মধ্য রাশিদ্বয়ের গুণফল। তাহলে আমাদের প্রথম রাশি ছিল 7 গুণন চতুর্থ রাশি ছিল কত? 64 সমান সমান দ্বিতীয় রাশি এখানটা দেওয়া নেই, বের করব গুণন তৃতীয় রাশি কত ছিল? 8 দ্বিতীয় রাশির সাথে গুণন ছিল, এটা কি হবে? 7 গুণন 64-র সাথে গিয়ে কত হবে? ভাগ হবে। 8 8 কত? 64। বা দ্বিতীয় রাশি সমান আমরা কি জানি? 27-56। অতএব নির্ণীয় সমানুপাতটি কি হবে? 7:56 সমানুপাত 8:64। এখানে আমাদের উত্তরটা কত হবে? 56। উত্তর 56। সকলকে ধন্যবাদ।